সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। গত কয়েকদিন ধরেই এখানে কিন্তু জনসমাগম বেড়ে যাওয়ায় হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং দর্শক, আজ সোমবার রাত 8:10 সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকিতে হাসপাতালে কিন্তু এসেছিলেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং হাসপাতাল এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে ডেইলি সান লাইভে যুক্ত রয়েছে আমি আরমান আলী এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এভার কেয়ারের সামনে। সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষ, এখানে গণমাধ্যম কর্মীরা যারা যেন সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে এই জন্য কিন্তু চারদিক কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিক কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, নিরাপত্তা কিন্তু কঠোর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে ডেইলি সানে আপনাদেরকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদেরকে যদি একটু গেটের চিত্রটি দেখাই যে গেট কিন্তু বন্ধ করে রাখা হচ্ছে, কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই সাথে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সিকিউরিটিরা এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আমরা একসাথে যৌথভাবে কাজ করতে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে জনসমাগম বেড়ে যাওয়ায় হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সোমবার কিন্তু রাত 8:10 সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকিতে হাসপাতালে আসেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং হাসপাতাল এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথাটাও কিন্তু তিনি আমাদেরকে জানান এবং এখন কিন্তু আমরা সেই বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, এদিকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা কিন্তু চলছে। সেই সাথে তিনি দেশব্যাপী ও দলের নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং বিকালে কিন্তু এভার কেয়ার হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে আলোচনায় অংশ নেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। দর্শক, আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার এই হাসপাতালে থাকাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু হাসপাতালে সামনে কিন্তু অসংখ্য মানুষকে আমরা ভিড় করতে দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, সেই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সেই সাথে কিন্তু আমরা সাধারণ মানুষকেও, সাধারণ জনতাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের সামনে কিন্তু ভিড় করছে এবং ফলে কিন্তু এখানে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এখানে রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করছিল তারা কিন্তু সেই যানবাহনগুলো কিন্তু ঠিকমতো চলাচল করতে পারছিল না। গত 2 দিন ধরে আমরা দেখছি যে একটু ব্যাঘাত ঘটছিল, একটি যানজটের সৃষ্টি হচ্ছিল এবং এজন্যই কিন্তু এখানে মানুষ যেন অযথা ভিড় না করে, যেন বিএনপির পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে এখানে অযথা ভিড় জমাতে কিন্তু অযথা ভিড় করতে কিন্তু নিষেধ করা হয়েছে। এরপরেও কিন্তু অনেকেই আসলে এটি শুনছেন না, তারা বলছেন তারা আসলে আবেগ ধরে রাখতে পারছেন না, তাদের দেশনেত্রী এখানে চিকিৎসাধীন রয়েছে, তারা দেশনেত্রীর কাছে থাকতে চান, এই জন্য কিন্তু আমরা তাদেরকে এভার কেয়ারের সামনে অবস্থান করতে দেখছি গত কয়েকদিন ধরে এবং এখন কিন্তু মধ্যরাত, এখনো আমরা দেখছি যে এখানে অসংখ্য বিএনপির নেতাকর্মী কিন্তু অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের তুলনায় জোরদার করা হয়েছে এবং আমরা কিন্তু